আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের শুকরের আওয়াজ যেন কবুল করে, সেজন্য জোরে সোরে বলি আমিন। দয়া করে ফাঁকা জায়গাগুলা ফুরে বসি, সামনে আগায় বসি, জায়গার মায়া না করি, বসার সুন্নত তরিকায় আমরা চলে আসি। সবাই কাছাকাছি আসার চেষ্টা করেন, দয়া করে কেউ রাগ করবেন না, একটু আগায় আসেন। বরকত দেওয়ার মালিক আল্লাহ। সবাই আগায় আসেন, সবাই আগায় আসেন, সবাই, কেউ পেছনে থাকবেন না। যত সামনে আসবেন তত মনোযোগী দান করবে আল্লাহ। সবাই সামনে আগায় আসেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. قال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفك العمل القليل. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সকলে দুরূদ একটু আওয়াজ দিয়ে পড়েন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زبان খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 Allah
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কৃষ্ণপুর সনগাঁও উত্তরপাড়া জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অষ্টমতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল এবং আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন, পরিচালক সৌদিয়া হোটেল কুমিল্লা, এবং আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি হাজী মোহাম্মদ বজলুর রহমান ও হাজী মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব, এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম সহ উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব এই জন্য যে মহান আল্লাহ তাআলা আমাদের মতো কিছু গুনাহগার পাপী বান্দাকে কিছু সময়ের জন্য জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে হেদায়েতের নিয়তে আসার বসার সুযোগ যে আল্লাহ করে দিয়েছেন, আমরা সকলে ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, জোরে সোরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যেই জমিনে বসা আছেন, জমিনটা কার? আল্লাহ। এই জমিনটা আল্লাহ তাআলা, আর এই জমিনের মধ্যে আমাদেরকে যে পাঠাইছেন তিনি কে? আল্লাহ। জবান দিছে আল্লাহ, চোখ দিছে আল্লাহ, নাক দিছে আল্লাহ, আমার সমস্ত বডিটাই আমার আল্লাহ, ঠিক না ভাই? সমস্ত বডিটাই আমার আল্লাহ। তো যে আল্লাহ আমাকে দয়া করে ভালোবেসে এই পর্যন্ত সুস্থ রাখছে, ভালো রাখছে, আমরা কি সেই আল্লাহর শুকরিয়া আদায় করব না? কয়দিন এই জমিনে থাকবো? কেউ কি বলতে পারেন যে আমি অতদিন পর্যন্ত থাকবো? বলার মতো শক্তি কেউ আছে? এই জ্ঞান বা এই এলেম কি কেউ আছে? এই জমিনে আমি ছিলাম না, খেয়াল করেন, এই জমিনে আমি ছিলাম না, এখন আছি, একটু করে নাও থাকতে পারি। কারণ আমার বডিটা, আমার দেহটা একমাত্র আল্লাহর হুকুমে চলতেছে। আর হুকুমে ভাই? যে আল্লাহর হুকুমে আমি চলতেছি, ওই আল্লাহর শুকরিয়া বেশি আদায় করা দরকার। যে আল্লাহর হুকুমে আমি চলতেছি, যে আল্লাহর হুকুমে আমি ঘুমাইতেছি, যে আল্লাহর হুকুমে আমি ঘুম থেকে উঠতেছি, আমি কি ওই আল্লাহকে ডাকবো না? আমি কি ওই আল্লাহকে সেজদা দিব না? খেয়াল করেন, আমি আপনি দেশ নিয়ে খুব ব্যস্ত, ঠিক না ভাই? দেশ নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে, যার যার দল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমি বলতে চাই, এই ব্যস্ততা কি আর দিয়া কি আমরা কি আখেরাতে কি ভালো কিছু করতে পারবো? দেশ নিয়ে খুব ব্যস্ত, খুব চিন্তা, কিন্তু আমাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। দেশ নিয়ে গভীর চিন্তা চলতেছে, পরিবার নিয়ে চিন্তা কারণে। যে লোকের দেশের খবর নিয়ে ব্যস্ত, ওই লোকের ঘরের খবর কি?
বাবা কথা কি বুঝতেছেন? এই সবাই বসো, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। যেই মানুষটার দেশ নিয়ে এত চিন্তা, এত গবেষণা, রাত্র 12টা 2টা বাজেও ঘরে যায় না, এই মানুষটার ঘরের খবর কি? এখন আমি আপনি দেশ নিয়ে যদি এত ব্যস্ত হইয়া যাই, আমি আপনি যদি দেশ নিয়ে যদি খুব ব্যস্ত হইয়া যাই, তাহলে আমাকে নিয়ে আমি কখন ব্যস্ত হব? আমার হায়াত তো শেষ হইয়া গেল, সময় ফুরাইয়া গেল, দুর্বল হইতেছি, শরীর আমার দিন দিন শক্তি দুর্বল হইতেছে। এই শরীর দিয়ে কত শক্তিতে কাজ করছি, এখন আর ওই কাজ করতে পারি না, শরীর দুর্বল হইতেছে, চামড়া ঢিলা হয়ে যাইতেছে। এখন আমরা ঘন ঘন অসুস্থ হইতেছি, দুর্বল হয়ে গেছে, দাঁত নড়তেছে, দাঁত পড়তেছে, কালো দাড়িগুলা সাদা হইয়া গেল। চোখের সামনে মাকে জানাজা দিয়া কবর দিয়ে দিলাম, চোখের সামনে বাবা লাশ হইয়া গেল, চোখের সামনে দাদা লাশ হইয়া গেল, চোখের সামনে দাদিও লাশ হইয়া গেল, চোখের সামনে নানা লাশ হইল, চোখের সামনে নানিও লাশ হইল। একটা বারও কি ভাবা যায় না যে আমি কখন লাশ হই? এত চিন্তা যদি আমি করি আমার দেশ নিয়ে, তাহলে আমার পরিবার নিয়ে কি চিন্তা করি আমি? আমি আমাকে নিজেকে এখনো বাঁচাইতে পারি না। খেয়াল রাখেন, আমাকে আমি নিজে এখনো বাঁচাইতে পারি নাই, আমি নিজে এখনো পরিবর্তন হইতে পারি নাই, আমি নিজে এখনো ভালো হইতে পারি নাই, আমি নিজেই খারাপ, আমি ভালো বাছাই করবো কিভাবে? খুব খেয়াল দেন, আমার পরিবারের খোঁজ খবর আমার নাই। এত দেশ নিয়ে খুব চিন্তায় আছেন, ঘরের মধ্যে বিবি নামাজ পড়ে না, খবর নাই। দেশ নিয়ে খুব চিন্তায় আছেন, মেয়েটা নামাজ পড়ে না, বাপের খবর নাই। ছেলেটা মসজিদ চিনে না, বাপার এতে কোনো দুঃখ নাই, দেশ নিয়ে চিন্তা। আপনি কবর নিয়ে চিন্তা কখন করবো বাবা? কবরের চিন্তা দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? খুব খেয়াল করেন, দুনিয়াতে থাকার অধিকার কারো নাই। আমরা সবাই কবরের যাত্রী, আমরা সবাই কবরের দিকে রওনা করব। আমরা এমন একটা জায়গায় রওনা করব যেখানে আমার আপন বলতে কেউ নাই, কেউ নাই। খেয়াল করেন, আমি আমাকে নিয়ে একটু চিন্তা করার দরকার আছে কিনা ভাই? সবাই বলেন। কারণ আমার মরতে হবে, এটা কি শিওর? আমার জন্য মৌত আছে, এটা শিওর? আজরাইল যে আল্লাহ বানিয়ে রাখছে, এটা কি জানেন? আমাকে যে মরতে হবে এটা জানেন? আমাকে যে কবরে যাইতে হবে এটাও জানেন? কিন্তু কি নিয়ে যাওয়া লাগবো এটা জানেননি। খেয়াল করেন, কি নিয়ে যাওয়া লাগবে এটা খেয়াল করা দরকার না? আহ, প্রত্যেকে দুনিয়া নিয়ে এত পেরেশানি হয়ে গেছে, আল্লাহর প্রিয় হইতে পারলাম না। সারাটা জীবন শুধু গুনাহ গুনাহ গুনাহ, জোর জুলুম অত্যাচার ব্যভিচার। আমার নিজের মুখ খারাপ ভালো না, জবান ভালো না, চিন্তা ভালো না, ফিকির ভালো না। আমি ভালো হইলে আমার ঘর ভালো হইত, আমি ভালো হইলে, আমরা সবাই ভালো হইলে আমাদের সমাজটাও ভালো হইত। এই জন্য কোন দেশের সরকারও দল দোষী না, আমি নিজেই খারাপ। চিন্তা করে দেখেন, আমি নিজেই খারাপ। খেয়াল করে আমি বলবো, বাবা সামনে যেহেতু আমাদের কবর আছে, একটু সতর্ক হয়ে যাওয়া দরকার আছে না নাই? জোরে কন্যা দরকার আছে না নাই? যদি মনে করেন যে কবরের চিন্তা যদি থাকে, যদি মনে করেন আমি আল্লাহর প্রিয় হইতে চাই, আমি আল্লাহকে রাজি খুশি করতে চাই, এরকম কে কে আছেন? হাত তুলে একটু আল্লাহর দেখেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহকে রাজি খুশি করা কিভাবে করা লাগবে?
আর আল্লাহ পাক কোন বান্দাকে পছন্দ করে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আল্লাহর কাছে প্রিয় কে, আর কি কাজ করলে আল্লাহ আমাদের উপরে রহম করবে। এই আলোচনাগুলো দরকার আছে না নাই? খেয়াল করেন, যেই কাজটা করলে আল্লাহ বেশি খুশি হয়, যেই বন্দাগুলোর উপরে আল্লাহ বেশি খুশি হয়, এই বন্দাটা কেমন বন্দা হবে জানেন? বিনয়ের সাথে চলা। কিসের সাথে? নরম একটা দিলের প্রয়োজন। যেই দিলটা মানুষের কল্যাণ চায়, এমন একটা দিলের প্রয়োজন। যেই দিলটা উম্মতের জন্য ফিকির করে, এমন একটা দিল দরকার যেই দিলটা মানুষকে মায়া দিয়া মমতা দিয়া পাগল করতে পারে। দেখেন বাবা, আমরা বেশভূষা যায় আছে, কিন্তু মুখ ভালো না আমাদের। মুখ কিন্তু বেশি ভালো না। এই মুখটাকে পরিবর্তন করা লাগবে, সুন্দর করা লাগবে। এখন আসেন, আল্লাহ পাক কোন বান্দাটাকে বেশি পছন্দ করে জানবেন? আল্লাহ তাআলা ওই বান্দাটাকে বেশি মায়া করে, মহাব্বত করে, যেই বান্দাটা হাজার ব্যস্ততার মধ্যেও আমার মালিককে সেজদা দেয়। ওই বান্দা সব চাইতে বেশি মহাব্বতের, যেই বান্দাটা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে আজান হয়েছে তো মালিকের দিকে দৌড়ায়। ওই বান্দাটা মালিকের প্রিয়। যেই বান্দা সব সময় মালিকের উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, ওই বান্দাটা আল্লাহর বেশি প্রিয় হয়। যেই বান্দার দিলটা নরম থাকে। দিন কি महलों में हजारा रंग की पानों से थी, जारुल कबर पर है आवार निशाबाद नहीं है। কত রাজা, কত বাদশাহ, কত আমির উমাইরা আজকে কবরবাসী হয়ে গেছে। তাদের কবরের উপরে কত অত্যাচার চলে, জুলুম চলতেছে, কিন্তু কবর থেকে বলার শক্তি নাই। শক্তিশালী মানুষগুলো আজকে কথা বলতে পারে না। সময় আসবে কি আসবে না? এমপি হয়ে থাকবে, মন্ত্রী হয়ে থাকবে, নেতা হয়ে থাকবে, টাকার গরমওয়ালা হয়ে থাকবে, কত ক্ষমতাশীল ব্যক্তি হয়ে থাকবে, কিন্তু আওয়াজ থাকবে না। কবরে যাইয়া আওয়াজ বন্ধ কইরা কোনো লাভ নাই। দুনিয়ায় থাকা অবস্থায় জবানটাকে যদি একটু শান্ত করতে পারেন, কসম নবীর সুপারিশ আপনার জন্যই হবে। ওই বান্দাটা আল্লাহর প্রিয়, শত ব্যস্ততার মাধ্যমে আমার মালিককে সেজদা দেয়। ওই বান্দাটা হলো আল্লাহ তাআলার বড় পেয়ারা। মনে রাখেন বাবা, এখানে যারা উপস্থিত আছেন সবাই কিন্তু আল্লাহর বান্দা। কত মায়া করে আমারে আপনারে আল্লাহ বানাইছে, কত দয়া করে বানাইছে, কত গুনাহ করি তারপরও কত মজার খানা খাওয়ায়।
কত পাপ করতেছি, তারপরও কত রকমের মজার মজার খানা খাওয়ায়। কত জুলুম করতেছি, ব্যভিচার করতেছি, তারপরও আমার মালিক কত রকমের মজার মজার খানাগুলা খাওয়ায়। এই খানা খাওয়ার পরে যেই বান্দা বলবে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ খুশি হইয়া যায়, খুশি হইয়া যায়। এই খানাগুলা খাইয়া যে সেজদা দেয়, ওই সেজদাকারী বান্দাটাকে আমার আল্লাহ মায়া করে মাফ করে দেয়। তাহলে আল্লাহর প্রিয় যদি হইতে চাও, দিলকে নরম করা লাগবে। আল্লাহর কাছে দিল নরমওয়ালা বান্দাগুলা বড় পছন্দের। যাদের দিলের মধ্যে মানুষের মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, দরদ থাকে, যাদের দিলগুলা আল্লাহর দিকে ঝুঁকে যায়, যাদের দিলগুলা মানুষের সাথে সুন্দর ব্যবহার আচরণ করে, ওই মানুষগুলা হলো আল্লাহর পেয়ারা। আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হওয়া দরকার আছে না নাই? মনে রাখেন, আল্লাহর পেয়ারা হইতে হইলেই শুধু বাবা সুন্দর একটা হৃদয়ের প্রয়োজন। সুন্দর একটা হৃদয়ের প্রয়োজন, সুন্দর নিয়তের প্রয়োজন, সুন্দর হৃদয়ের প্রয়োজন। মনে রাখেন, এই জমিনের মধ্যে গাদ্দারি করে কেউ বাঁচতে পারে নাই, অহংকার করে যারা তারা বাঁচতে পারে নাই, রাজত্ব যারা করে তারা বাঁচতে পারে নাই, সীমা লঙ্ঘন যারা করে তারাও বাঁচতে পারে না। অতিরঞ্জিত কোনো কিছু ভালো না, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। কবরে যাওয়ার চিন্তা একেবারে নাই। নিজেকে আল্লাহর প্রেমিক বানাবো, তাও সম্ভব হয় না। কিভাবে বানাবেন এই চিন্তাটাও করি না। শুধু গুনাই করবেন, তওবা করতেন না? শুধু কি গুনাই করবেন, তওবা করতেন? দিলগুলা সুন্দর করা দরকার। আল্লাহ তাআলা এই জমিন থেকে সবাইকে একের পর এক নিয়ে যাবে, কেউ থাকবে না, সব পরে থাকবে, আমি থাকবো না। এই জন্য বলি, আগে আমাকে সুন্দর করা দরকার। কতক্ষণ? আগে আমাকে সুন্দর করা দরকার, আমার কথা সুন্দর করা দরকার, আমার আচরণ সুন্দর করা দরকার। খেয়াল করেন, এই মজলিসের মধ্যে আমার অনেক মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইয়েরা আছেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, বাবা একটু মনোযোগ দেন। আমরা যে কত গুনাহগার, কত অপরাধী, তারপরও আমার মালিক কত নিয়ামত দিতেছেন। এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করে কেউ শেষ করতে পারবো? কার দ্বারা সম্ভব না। এই জমিনের মধ্যে অল্প কয়েকদিন আমি আপনি থাকবো, কয়েকদিনের ভিতরে আমি লাশে পরিণত হব। কি নিয়ে রওনা করলাম, একটু চিন্তা করা দরকার আছে না নাই? কি নিয়ে কবরের দিকে যাব, কিভাবে আমি কবরের আযাব থেকে বাঁচবো, কিভাবে মৌতের যন্ত্রণা থেকে আমি বাঁচবো, একটু চিন্তাও দিলের মধ্যে নাই। অহংকার আর তাকাব্বুরি, দলাদলি ছাড়া আর আমাদের কাছে কিছুই নাই। সুন্দর ভাষা নাই, সুন্দর আচরণ নাই। খেয়াল রাখবেন, আজকে আমরা গুনাহ করতে 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 সীমা লঙ্ঘন করে ফেলেছি। এত বেশি অপরাধ করছি যে আল্লাহ তাআলার কাছে মাপ পাবো কিনা সন্দেহ আছে। এত গুনাহ করছি। খেয়াল করেন, জমিন যেহেতু ছাইরেই দেব,
নিজেকে সঠিকভাবে তৈয়ার করা দরকার। আমার আপনার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, যার উসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলেন, যার উসিলায় এই জায়গার মধ্যে আমরা বসবাস করতেছি বাবা, যার উসিলায় খানা খাইতেছি, চলাফেরা করতেছি, তিনি হলেন নবী আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন মায়ার নবী, এই জমিনের মধ্যে উনার ক্ষমতার কমতি ছিল না, আল্লাহু আকবার, পাওয়ারের কমতি ছিল না, কিন্তু কোনদিন কোন ব্যক্তিকে পাওয়ার দেখায় নাই। দেখাইছে? নবী কাউকে পাওয়ার দেখাইছে? নবী কোনদিন কোন মানুষকে পাওয়ার দেখায়, কোনদিন পাওয়ার দেখায় নাই। কিন্তু আমরা নবীর উম্মত, আমাদের কথার ওজন নাই, আমাদের ব্যবহারের কোনো ওজন নাই। পাওয়ার না থাকলেও পাওয়ার কম দেখাই না, পাওয়ার না থাকলেও পাওয়ার দেখায়। একজন ইহুদি নবীর গালে থাপ্পড় দিচ্ছে, নবীর গালে। আপনি হলে কি করতেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার গাল মুবারকের মধ্যে থাপ্পড় দিলেন ইহুদি। আমার নবীর ব্যবহারটা কত সুন্দর দেখেন, ডাক দিয়া কয়, ভাই আপনি থাপ্পড় দিয়েছেন, আপনি হাতে ব্যথা পাইছেন। কি ব্যবহার আমার আপনার নবী, কি সুন্দর ব্যবহার। নবীর গালে থাপ্পড় যেমন তেমন কথা নয়। প্রত্যেকটা নবীর গায়ে দুনিয়ার শক্তিশালী 40 জন যুবকের শক্তি থাকে। সুবহানাল্লাহ। আমার নবী রাগান্বিত হইয়া যদি ইহুদির গালে থাপ্পড় দিত, ইহুদি আর এই দুনিয়ায় থাকার অধিকার ছিল না। দেখাইছি নবী পাওয়ার দেখাইছে? আচ্ছা, নবীটা বাদ দিলা, নবীর একজন বন্ধু আছে, নবীর একজন আশেক আছে, আওয়াজ দিয়ে কর, তিনি কে? আল্লাহ। কন্যাকা, তিনি কে? আল্লাহ। আমার নবী যদি বলতো আল্লাহ সহ্য করতে পারি না, এতটুকু যদি বলতো, ইহুদির অস্তিত্ব থাকতো না। পাওয়ার দেখাইছে? বলেন না দেখাইছে? তায়েফবাসীরা আমার আপনার নবীর গায়ের মধ্যে পাথর মারতে আরম্ভ করলো। অপরাধ কি? অপরাধ হলো একটাই অপরাধ, তিনি দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা এক আল্লাহকে রব স্বীকার করে নাও। আল্লাহকে স্বীকার করলো না, বরং আমার নবীর উপরে মারতে আরম্ভ করলো, অত্যাচারের বন্যা বহাইয়া দিল। একের পর এক পাথর বৃষ্টির মতো নবীজির শরীর মুবারকের মধ্যে পড়ে। আমার নবী ব্যথায় ব্যথিত হইল, পুরোদিন আল্লাহর কাছে বরদোয়া করে নাই, অভিশাপ দেয়। তায়েফের জমিনে আমার আপনার নবীকে মারতে মারতে এমন অবস্থা করলো, সমস্ত শরীরটাকে ক্ষত বিক্ষত করে ফেললো। তারপরও আমার নবী বদদোয়া করে নাই, শুধু এতটুকু বলছে, ও তায়েফের যুবক, আমাকে আর মারিও না, আমি সইতে পারি না, আমার মা নাই, আমার বাবাও নাই। ও তায়েফের সন্তানেরা শোনো, আমার মা নাই, আমার বাবা, আমি বড় এতিম,
আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে আর মাইরো না, আমি আর সইতে পারি না। ওই দিন নবী 3বার বেহুশ হয়েছিলেন। আমার নবীর এই দৃশ্য, করুণ দৃশ্য দেখিয়া আসমানের ফেরেশতারা কাঁদতে আরম্ভ করলো, চন্দ্র সূর্য কাঁদতে আরম্ভ করলো, পাহাড় পর্বত কাঁদতেছে নবীর বিরহে, সবাই কান্দে। একটু খেয়াল করেন ঘটনাটা কেন বলতেছি বাবা, বুঝেন। এত অত্যাচার করলো, সকল সৃষ্টিকুল কান্না শুরু করলো নবীর প্রেম, নবীজির প্রেম নিয়ে সবাই কাঁদতে আরম্ভ করলো, কান্নার রোল বসাই। আসমানের ফেরেশতারা, সকল ফেরেশতারা কান্না করেছিল। জিবরাইল আমি সহ্য করতে না পারিয়া আসিয়া বলে, নবী আমার, ওগো নবী, তায়েফের মানুষগুলা আপনারে কষ্ট দেয়, আপনার সমস্ত শরীরকে কত বিক্ষত করে ফেলেছে গো নবী, সহ্য করতে পারি না গো নবী। আমি জিবরাইল সহ্য করতে না পারিয়া আপনার কাছে চলে আসলাম, শুধুমাত্র হুকুম দেন, তায়েফের 2 দিকে 2টা পাহাড় আছে, আমি মিশাইয়া দেই, তায়েফের সব মানুষ মারা যাবে। নাউজুবিল্লাহ। শেষ, মারা যাবে। কিন্তু নবী আমার কি বলেন, নবী আমার ডাক দিয়া কয়, ও জিবরাইল, এমনটা করিও না, ও জিবরাইল, এমনটা করিও না, কারণ এই তায়েফের যুবক গুলা আমারে চিনে না। আমি যে আল্লাহর পয়গাম্বর, আমি যে একজন নবী, তারা বুঝে নাই, তারা আমারে চিনে না, অতএব তাদেরকে ধ্বংস করিও না। ও জিবরাইল, তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, বলো না রে জিবরাইল, আমি এই মধুর কালেমার দাওয়াতটা কার কাছে দিব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝাইতেছি বাবা, আমার আপনার নবী এত দয়া, এত মায়া, পাওয়ার থাকা অবস্থাও পাওয়ার দেখায় নাই, সাহায্য করার জন্য আসলো, সাহায্য গ্রহণ করে না। কি মায়া, কাফেরদের প্রতিও আমার নবীর কত মায়া। আর আজকে আমরা মুসলমান, মুসলমানের মধ্যে মায়া নাই, দয়া নাই, ভালোবাসা নাই। একটু খেয়াল করেন, আমার নবী কাফেরদেরকে ছাড় দিছে, ধ্বংস কামনা করে না। আজকে ভাই হইয়া ভাইয়ের ধ্বংস কামনা করে, সন্তান হইয়া বাপ মার ধ্বংস কামনা করে, আবার বাপ মাও সন্তানের ধ্বংস কামনা করে। জোরে কন্যা, খেয়াল করা লাগবে। আমার নবী মায়ার নবী, কোনদিন মানুষের ধ্বংস চায় না, ক্ষতি চায় না। আমি আপনি নবীর পেয়ারা, আমার আপনার বিরহে আমার নবী 24টা ঘন্টা রব্বি হাবলি উম্মতি উম্মতি করে কান্দে, শুধু আমার আপনার জন্যই কান্দতে আছে বাবা। আজকে নবীর আখলাক কোথায়, আর আমার আপনার আখলাক কোথায়? একটু চিন্তা করেন বাবা। বয়স হইছে আমাদের, বয়স হইছে তো নেতা হইতে চাইতেছি, গাদ্দার হইতে চাইতেছি, মুরব্বীকে মুরব্বী মনে করে না, আলেমকে আলেম মনে করে না, মা বাবাকে মা বাবা মনে করে না। কি মনে করেন বাবা? আপনি জানেন শুধু ইবাদত দিয়ে আপনি নাজাত পাবেন না, বরং আপনি যদি আখিরাতে যদি নাজাত পাইতে চান, ময় মুরব্বীর দোয়াও দরকার আছে। মুরব্বীর লোকে কি কয় না কয় কেন জানেন? শুধু শুধু ক্ষমতা দল, মার্কা লইয়া, দল লইয়া।
ফির লইয়া টুপি লইয়া, নাউজুবিল্লাহ। কি শুরু করছি আমরা, কি শুরু করলাম? আল্লাহ মাফ করেন, সকলে কোন আমিন। সকলের ভিতরে অহংকার আছে, খারাপি আছে, আল্লাহ সবাইকে মাফ করে দাও। ওরে মালিক, আমাদের সবাইকে তোমার প্রিয় গোলাম বানায়া নাও। মনে রাখেন, আপনি কবরের কঠিন আযাব থেকে বাঁচতে চাইলে, মৌতের যন্ত্রণা থেকে বাঁচতে চাইলে দোয়া নেওয়ার দরকার আছে বাবা। দোয়ার কাজগুলোও করা দরকার আছে। আমি বলবো বাবা, আখিরাতে যদি আপনি শান্তি চান, দোয়া দরকার আছে না নাই? খবরদার বেয়াদবি কইরা সীমা লঙ্ঘন করিবেন না। যদি আমরা সীমা লঙ্ঘন করি, উপায় থাকবে না। কি উপায় থাকবে? উপায় থাকবে না। সীমা লঙ্ঘন করা যাবে না। প্রত্যেকটা ব্যাপারে আমরা বেশি নাক গলাইয়া ফেলি, প্রত্যেকটা ব্যাপারে আমরা বেশি গ্যাদারিং করে ফেলি। না না, গ্যাদারিং ভালো না, সীমা লঙ্ঘন করা ভালো না। এগুলা মুরব্বীরা ভালোবাসে না, এগুলা ভালো মানুষেরা ভালোবাসে না, আল্লাহ তাআলাও এগুলা ভালোবাসে না। বরং সুন্দর কথা, সুন্দর মনওয়ালা মানুষ আল্লাহর প্রিয় হয়। সুন্দর দিল আর সুন্দর মনওয়ালা মানুষগুলা কি হয়? আল্লাহ এবং রসুলের প্রিয় হয়। আর বড় মন, গ্যাদারিং মন, হামলা মামলার মন, বড়ত্ব, রাজত্ব, এগুলার মধ্যে আল্লাহর রহমত থাকে না, এগুলার মধ্যে থাকে শয়তানের পাওয়ার, এগুলার মধ্যে আল্লাহর দয়া নাই। যার কারণে আজকে আমাদের থেকে শান্তি চলে গেছে। কারণ আজকে আমাদের সমাজ, আমাদের ঘর, আমাদের পরিবার শয়তানের শাসন চলতেছে। শয়তানের শাসন, ঠিক না ভাই? শয়তানের শাসন খেয়াল করা দরকার আছে বাবা। সীমা লঙ্ঘন করা যাবে না, কোন বিষয়ে সীমা লঙ্ঘন করা যাবে না। একটু তাকায়া দেখো, এই জমিনের মধ্যে যারা সীমা লঙ্ঘন করেছে, নিজেকে নিজে বড় চালাক মনে করেছে, নিজেকে নিজে বড় গাদ্দার মনে করেছে, নিজেকে নিজে অনেক কিছু মনে করেছে, তাকায়া দেখেন ওই মানুষগুলোর কোনো সুখ নাই। আর যারা কোন রকম জিন্দিগি চালাইতেছে, তাদের কোনো বিপদ নাই। ও বাবা, কি চান? শান্তি চান না অশান্তি চান? শান্তি যদি চান, কথা কম বলবেন। শান্তি যদি চান, দিলকে নরম রাখবেন। এর দ্বারাই কামিয়াব হবে বাবা, এর দ্বারাই আপনি কামিয়াব হইতে পারবেন। মনে রাখেন, নরম দিল ওলা মানুষগুলা আল্লাহর বড় পছন্দের, আর শক্ত দিল গুলা আল্লাহ তাআলার গজবের। এই জন্য আমি বলবো, খেয়াল করেন, সীমা লঙ্ঘন করা ভালো না। তাকায়া দেখেন, এই জমিনের মধ্যে আল্লাহর একজন পয়গাম্বর আসছিলেন, পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম। গোটা দুনিয়াটাকে শাসন করেছিল 4 জন। কয়জন? জোরে কোন কয়জন? গোটা দুনিয়াটাকে শাসন করেছিল 4 জন। 2 জন মুসলমান, 2 জন কাফের। মোট 4 জন ব্যক্তি গোটা জমিনটাকে শাসন করেছেন। যেই 2 জন মুসলমান, একজন হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত গোটা পৃথিবীটাকে শাসন করেছেন। তারপরে আরেকজন হলো বাদশা যুলকারনাইন, গোটা জমিনটাকে শাসন করেছিল। যুলকারনাইন গোটা জমিনটাকেই শাসন করেছিল। এই হইল 2 জন মুসলমান। একজন হলো বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, আরেকজন হলো বাদশা যুলকারনাইন। এই 2 জন মুসলমান। আর 2 জন কাফের হলো, একজন হলো নমরুদ, আরেকজন হলো বাদশা বুখতেনাসর। একজন নমরুদ, আরেকজন বাদশা বুখতেনাসর। এই 2 জন ছিল কাফের। খেয়াল করেন, 2 জনের মধ্যে ব্যবধান কি? 4 জনের মধ্যে ব্যবধান কি? 2 জন মুসলমান গোটা জমিনের মধ্যে করেছিল শাসন।
আর পরবর্তীতে যেই দুইজন ছিল কাফের, তারা গোটা জমিনটাকে করেছিল শোষণ। শাসন অবস্থায় জমিন ভালো ছিল, শোষণ অবস্থায় জমিন ধ্বংসের দিকে চলে গেছে। আল্লাহ মাফ করেন। খেয়াল করেন বাবা, এই যে বাদশা নমরুদ, তিনি নিজে খোদাই দাবি করছে। নাউজুবিল্লাহ করেন। কি দাবি করছে? জোরে করেন না, কি দাবি করছে? দেখেন বাবা, অতিরঞ্জিত করেন না, অবস্থা আমারও ভালো হবে না, আপনারও ভালো হবে না। নমরুদ থেকে শিক্ষা নেওয়া লাগবে বাবা, নমরুদ থেকে শিক্ষা নেওয়া লাগবে। খেয়াল করেন, এই যে বাদশা নমরুদ নিজে খোদাই দাবি করলেন, এদিক দিয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর দাওয়াত দেয়। নমরুদের গায়ে আগুন লাগলো, ইব্রাহিমকে বিভিন্ন ভাবে মারার কৌশল করতে আরম্ভ করলো, চিন্তা চেতনা আরম্ভ করলো। একদিন চিন্তায় করে ফেলছে যে নমরুদ ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইয়া দেওয়া হবে। কিসের মধ্যে? জোরে কন্যা, কিসের মধ্যে? চিন্তা করলো আগুনের মধ্যে ফালাইয়া দেওয়া লাগবে। সরকা বানাইলেন, বিশাল বড় গর্ত বানাইয়া, আগুনের কুণ্ডুলি বানাইয়া, আগুন ভরাইয়া দিয়া ইব্রাহিম নবীকে আজকে আগুনের মধ্যে ফালাইয়া দিবে। একটু খেয়াল করেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফালাবে। ইব্রাহিম নবীকে সরকার মধ্যে বাইতে ফেললেন। খেয়াল করেন, ইব্রাহিম নবী এই মুসিবতের সময় জমিনের দিকে তাকায়া দেখলো, যত মানুষ দেখা যায় সবাই পয়গম্বরের দুশমন, সবাই পয়গম্বরের দুশমন হয়ে গেছে। তাকায়া দেখে নিজের আপন বাবা আদর পর্যন্ত দাঁড়ায় আছে। এই বসো বসো, খেয়াল করেন, বাবা আদম, পিতা আদর পিতা আদর দাঁড়ায় আছেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখলেন এই জমিনটার ভিতরে তার পক্ষে কেউ নাই। নিজের আপন বাবা পর্যন্ত নমরুদের সাথে শেল্টার দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। চোখের সামনে বাবা দুশমন হয়ে গেছে, কেমন লাগে বাবা? তারপর দুর্বল হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্বল হয় না। ইব্রাহিম নবী তার দিলের ভিতরে একটাই শব্দ, আল্লাহ 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 আল্লাহ। বিপদের সময়ও তার দিলের ভিতরে ঘন্টা বাজতেছে আল্লাহ। চতুর্দিকে তাকায়া দেখলেন আপন কেউ নাই, নিজের বাবা পর্যন্ত আপন, আত্মীয় স্বজন সবাই পর হইয়া গেল, দুশ্মন হইয়া গেল, আগুনের মধ্যে ফালাইয়া দিবে। ইব্রাহিম নবী আসমানের দিকে তাকায়, কি যেন বলে, কি যেন বলে। নমরুদ নিজে তো খোদাই দাবি করার পরে তাকাইয়া দেখছে ইব্রাহিম আসমানের দিকে কি চায়, কি যেন মুখ লাগছে। তো চিন্তা করলো, ইব্রাহিমে যেহেতু আসমানের দিকে চায়, তাইলে মনে হয় তার আল্লাহর লগে কথা করে। কার লগে কথা করে? খেয়াল করেন, নমরুদে খেয়াল করছে ইব্রাহিমের খোদা তাইলে আসমানে আছে, উপরের দিকেই তো আছে। যেহেতু কিছু কইতে আছে, আলোচনা চলতে আছে, যত আলোচনা করো আগুন থেকে বাঁচতে না। নমরুদের চিন্তা। খেয়াল করেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে সবাই দুশমন, আপন কেউ নাই, চোখের পানি ফালায় কান্না করতেছেন। আল্লাহর হুকুমে জিবরাইল আমিন আসছে, ও পয়গম্বর, আপনার এই কঠিন অবস্থা দেখে আসমানের ফেরেশতারা দুঃখে দুঃখিত হয়ে কান্না করতেছেন। ও পয়গম্বর,
আপনাকে নমরুদ এইভাবে কষ্ট দিতেছে, আপনার আপন তো আর কেউ নাই। আমি জিবরাইল আসলাম, যদি আপনি বলেন তাইলে আমি আপনাকে একটু সাহায্য করি। ইব্রাহিম নবী কি কয় শোনেন, ডাক দিয়া কয়, "এ জিবরাইল, যাও যাও যাও, চলে যাও, তুমি জিবরাইলের কোনো সাহায্যের প্রয়োজন নাই। আমি ইব্রাহিম কি অবস্থায় কি হালতে আছি আমার মাবুদ মাওলা বুঝি দেখে না, আমার মালিক বুঝি দেখে না। জিবরাইল রে, তোমার সাহায্যের প্রয়োজন নাই, আমি ইব্রাহিমের জন্য আমার আল্লাহই যথেষ্ট। জোরে কন্যা আল্লাহ। আমি ইব্রাহিমের জন্য আমি আল্লাহ, আমার আল্লাহ আমার যথেষ্ট। আশেকের মাসুকের খেলা বুঝা বড় দায়, কেহই বুঝবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नमोश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदाबाद, बाहर कारे के बाशिबा खुदाबाद। নমরুদে তাকায় দেখতে, ইব্রাহিম আসমানের দিকে তাকায়। খেয়াল করেন, এই সরকাতে ঘুরাইতে আরম্ভ করলো, ইব্রাহিম নবীকে আগুনে ফালাইয়া দিবে। জিবরাইলের সাহায্য নিলেন না। যখন নাকি আল্লাহর উপরে যখন নাকি তাওয়াক্কাল করলেন যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার ইব্রাহিম যেহেতু আমার উপরে সবর্দ হয়ে গেছে, তাহলে ইব্রাহিমকে আমি আল্লাহ নিজেই সাহায্য করব। আল্লাহর উপরে তাওয়াক্কাল করার কারণে আমার আল্লাহ খুশি। আমার আল্লাহ তো খুশি হইয়া আগুনের উপরে নোটিশ জারি করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে নোটিশ করে দিলেন, এ আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হও, আরামদায়ক হইয়া যাও। নমরুদ যখন আগুনের মধ্যে ফালাইয়া দিল, বিশাল বড় গর্ত আগুনের কুণ্ডুলির ভিতরে ফালাইলেন। ফালাইবার পরে ইব্রাহিম ওই আগুনের ভিতরে থাইকায় কাহারও সাহায্য নেয় না, সাহায্য চায় না। ওই জায়গার মধ্যে আমার মাওলারে ডাকতে আরম্ভ করলো, আল্লাহ 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 আল্লাহ। খেয়াল করেন, আগুনের মধ্যে ফেলাইবার পরে তাকায়া দেখে ইব্রাহিম নবী আগুনের মধ্যে মাওলারে ডাকতেছে। আগুনের লগে নমরুদের কথা কয়, কি রে আগুন, কি ব্যাপার, তোর তেজ কই গেল? সুবহানাল্লাহ কইতেন না? আগুনের জবান খুলে গেছে। আগুন ডাক দিয়া কয়, নমরুদ, তেজ কমে নাই, তেজ কমে নাই। বিশ্বাস না হইলে একটু আত্মা আগুয়া দেখ, আগুয়া একটু সামনে আয়, তেজ কমে নাই। এ নমরুদ, জানিয়া রাখো, তুমি নমরুদ সহ তোমার যত সেনাবাহিনী আছে, গোটা পৃথিবীতে যা আছে, যত শক্তি আছে, সব কিছু জ্বালাইয়া পোড়াইয়া আমি শেষ করে দিতে পারি, কিন্তু আল্লাহর খলিল পয়গাম্বরের একটা পশম জ্বালাইবার শক্তি আমার না। কি মনে করেন এখানেই শেষ নয়? এই অবস্থা দেখার পরে নমরুদের মাথার মধ্যে আরেকটা চিন্তা ঢুকছে, ইব্রাহিমরে যেহেতু মারতে পারি না, ইব্রাহিমের খোদারে যদি মাইরা ফেলতে পারি তাইলে ইব্রাহিম শেষ।
নাউজুবিল্লাহ। নতুন পরিকল্পনা ঢুকতে ওই যে সীমা লঙ্ঘন কি করতেছে, সীমা লঙ্ঘন করতেছে। আমার আল্লাহ ধরে না, ধরে না, ধরলে পরে ছাড়ে না। খেয়াল করেন বাবা, এই নমরুদ নতুন পরিকল্পনা, যেহেতু আসমানের দিকে ইব্রাহিমে বারবার চাইছে, তাইলে তার আল্লাহ উপরের দিকে আছে, তার আল্লাহরে আজকে শেষ করে ফেলবো। সিঁড়ি বানাইলো, বাঁশ দিয়ে সিঁড়ি বানাইয়া উপরের দিকে উঠতে আরম্ভ করলো। তীর দে, ধনুক দে, তীর আর ধনুক নিয়া আসমানের দিকে যখন মারলো, আমার আল্লাহ ওই সীমা লঙ্ঘন করা ব্যক্তির উপরে নারাজ হইয়া গেলেন। এত নারাজ হইয়া গেছে বাবা, খেয়াল করেন। তীর দিয়া ধনুক দিয়ে ধনুক মারলেন, তীর যখন আসমানের দিকে মারলেন, আমার আল্লাহ একটা পাখির শরীরের মধ্যে লাগাইয়া দিলেন, পাখির রক্ত তীরের মাথার মধ্যে লাগাইয়া দিলেন। জমিনে যখন তীরটা পড়ল, পড়ার পরে নমরুদ দেখেই তো নাচতে আরম্ভ করছে যে ইব্রাহিমের খোদাকে আজকে শেষ করে দিলাম। নাউজুবিল্লাহ, ধরে পেতেন না? কি করছে? ইব্রাহিমের খোদারে মেরা লাইছে, তীরের মাথার মধ্যে তরতাজা রক্ত বাইয়া করতে, তরতাজা রক্ত বাইয়া করতে আছে। এই অবস্থা দেখিয়া নমরুদ আনন্দ উল্লাস শুরু করলো, আনন্দ শুরু করলো, নাচা নাচি, লাফালাফি। খোদা মাইরা লাইছে, এটা আনন্দ না? কথা কেন আনন্দ না? লাফালাফি, নাচা নাচি শুরু করতে। এই দৃশ্যটা আল্লাহ আল্লাহ আর সহ্য করতে না পারিয়া নমরুদের সীমা লঙ্ঘনটা হয়ে গেছে। আমার আল্লাহ আর সহ্য করতে পারে না। আমার আল্লাহ তাআলা নমরুদকে সাইজ করার মতো কোন শক্তিশালী কাউকে পাঠাই নাই, শুধুমাত্র কেবলমাত্র একটা ল্যাংড়া মশাকে হুকুম করছে। কি মশা? আল্লাহর সৃষ্টির মধ্যে একটা প্রাণী আছে কাউকে ভয় করে না, এটা হলো মশা। কথা কর না? পাহারা দেয় পিস্তল লইয়া, পাহারা দিতে আছে, ব্যাংক পাহারা দিতে আছে। যে বেটা পাহারা দেয় তার খাওয়ার আছে, পিস্তল আছে, বোম আছে, রকেট আছে, কেন কত কিছু আছে, এর ফায়ার দিও তারা মেরে দেয়। আসেনি? এটার নাম জোরে কেন? এটার নাম আরো জোরে কাম। ডব্লিউ বুশ এত বড় সেনা, তারপরও তারে কথা কান। দেশের মধ্যে যত শক্তিশালী মানুষে থাকুক না কেন, মশায় কাউকে ভয় পায় না। পায়? ভয় পায়? রাজারে যেমন কামড়ায়, প্রজারও তেমনি কামড়ায়। রাজাও চিনে না, প্রজাও চিনে না, বুলেট বোমাও চিনে না, শুধু চিনে যেখানে রক্ত সেখানে পুড়ে যাবে। এই নমরুদ সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘন করে ফেলেছে নমরুদ। আমার আল্লাহ আর সহ্য করতে না পারিয়া ল্যাংড়া মূসাকে হুকুম করলেন, যাও নমরুদের নাক দিয়া শিরায় ঢুকে যাও। বলতে দেরি, মূসায় হুকুম পাইয়া ওই নাচা নাচির মধ্যে দিয়া যায়া নমরুদের নাক দিয়া ঢুকিয়া শিরার মধ্যে যায়া মজকের মধ্যে ইঞ্জেকশনটা বসাইয়া দিল। ইঞ্জেকশন যখন বসাইয়া দিছে, নাচ বন্ধ। কি বন্ধ? জোরে কন্যা, কি বন্ধ? নাচ বন্ধ হয়ে গেল, গান বন্ধ হয়ে গেল। কিরে বেতাল? মাথার মধ্যে থাপড়াইতে আরম্ভ করলেন, ওয়ালের মধ্যে ফিরতে আরম্ভ করলেন, দেওয়ালের মধ্যে মাথা আশ্রায়, ওয়ালের মধ্যে মাথা আশ্রায়, যাতে একটু শান্তি পায়। এমন ভাবে ইঞ্জেকশন বসাইলো, নমরুদ পাগলের মতো হয়ে গেল। ওয়ালে বাড়ি দেয়, দেওয়ালে বাড়ি দেয়, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, শান্তি পায় না। এইভাবে কয়েকদিন যাইতে আছে, নমরুদের অবস্থা ভালো না, দিনের দিন খারাপের দিকে যায়। একদিন এমন ভাবে কামড় বসাইছে, নমরুদের হুঁশ নাই, ওয়ালে বাড়ি দেয়, দেওয়ালে বাড়ি দেয়, কোন কি যে করবে শান্তি পায় না। হঠাৎ করে একদিন, হঠাৎ করে তার খাদেম কি করলো, হাত থেকে মধ্যে খরম লইয়া মাথার মধ্যে দিচ্ছে, ফিটা কি দিছে, মাথার মধ্যে আঘাত করছে। খরম মানে জুতা, খরম মানে কি? জুতা। যখন আঘাত করলো মাথায়,
আল্লাহ বলে মুসা রে একটু সবুর কর। যখন মাথার মধ্যে খরম দিয়া বাড়ি দিল, ব্যথা দূর হয়ে গেল। খাদেম রে কয়, কি রে তুই কি করছ? এই যে খরমটা দিয়ে মাথার মধ্যে বাড়ি দিছি, তো বাড়ি দোনো তো ব্যথাটা গেছি গিয়া, বাড়ি দোনে ব্যথা গেছি। তো তোর হাতের মধ্যে এটা রাখিস, রাতের মধ্যে এটা রাখবি। যেহেতু জুতা দিয়া বাড়ি দেওয়ার কারণে ব্যথা দূর হইছে, তাহলে আমার ওষুধে হইল জুতার বাড়ি। কথা গান বাবা, হাসির কথা না, চিন্তা করলে দেখেন না, এত বড় রাজা গোটা দুনিয়াটাকে শাসন করেছে আর শোষণ করতে, সীমা লঙ্ঘন করার কারণে আমার আল্লাহ তারে আজকে ধরছে। কিন্তু যেমন তেমন ধরা না, জুতা দিয়া বাড়ি দিলে একটু আরাম পায়। বিশ্ববাসীকে দেখাইয়া দিছে, নমরুদের মতো যদি হও, জুতার বাড়ি খাইয়া মরা লাগবে। খেয়াল করেন, এই নমরুদ এমন ভাবে অনেক দিন চলতে আছে, জুতা দিয়া বাড়ি দিলে মশাই একটু আরাম দেয়, শান্তি পায়। যেদিন নমরুদে বিদায় নিবে, ঘুমাইছে আরামে ঘুমাইছে, খাদেমকে বলছে তুই খাটের কান্দার মধ্যে দাঁড়াইয়া থাক, জুতা নিয়ে দাঁড়াইয়া থাকবি। মনে রাখেন, একদিন এই ঘুম থেকে মাঝে মধ্যে ঘুমের মধ্যে কামড় দিলে ঘুম ভেঙে যায়, খরম দিয়া বাড়ি দিলে শান্তি পায়, আর একটু ঘুমায়। আবার যখন নাকি ব্যথা ঘটে, খাদেম আবার পীড়া দেয়। একটা সময় গভীর হইয়া গেল রজনী, ওই গভীর রজনী তো খাদেমেরও ঘুমাইছে গেছে। এমন ব্যথা শুরু হইল, নমরুদ রাগান্বিত হয়ে ঘুমাইতে গেছে বাড়িতে। খাদেমেরও রাগ উঠে গেছে, ঘুম থেকে ঘুমটা ভাঙছে, মেজাজটা গরম না? এমন জোরে নমরুদের মাথায় আঘাত, সঙ্গে সঙ্গে মাথার মগজ পর্যন্ত বাহির হয়ে গেছে। নমরুদের জিন্দিগি এই জায়গার মধ্যেই শেষ হয়ে গেল। পাওয়ার শেষ কই, পাওয়ার কই, ক্ষমতা কই, দল কই, নেতা কই, তুমি কই? ও বাবা, খেয়াল রাখিও, বড় হইতে যাইও না, খবরদার সীমা লঙ্ঘন করিও না। দুনিয়াকে বড় মনে করবেন না। দুনিয়াকে যারা বড় মনে করবে, দুনিয়া পাইয়া সব পাইয়া গেছেন, এমনটা যারা মনে করবে, তাদের জন্যই ঠিকানা হলো ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্য ঠিকানাটা হবে জাহান্নাম। খেয়াল করেন, এদিক দিয়ে বাবা সীমা লঙ্ঘন করার কারণে নমরুদের এমন অবস্থা। তাকায়া দেখেন সমাজের মধ্যে, বাবা তাকায়া দেখেন, কিছু যুবক আছে বেয়াদবি করে, কি করে না? মুরব্বীরা কি কয়, সে বাঁচত না, সে বেশি দিন বাঁচবে না। মুরব্বীরা যেমনি কইছে, কয়েকদিন পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হয় কি হয় না? অতএব সীমা লঙ্ঘন করবেন না, খবরদার। দিলটাকে নরম বানাইয়া দেন, নিজেকে আশেকে রসুল বানান। নবীর রং দিয়া যে নিজেকে সাজায়, নবীর রং দিয়া যদি আপনি নিজেকে সাজাইতে পারবেন, তাহলে আপনি হবেন কামিয়াব, আপনি হবেন দামি। মনে রাখবেন, আপনার জিন্দেগি সুন্দর করার মাধ্যম হলো নবীজির আদর্শ, এর বাহিরে আর কোনো আদর্শ নেই। তাহলে নবীকে ফলো করেন। এখন আসেন, নবীর দিকে লক্ষ্য করেন। জবানের দ্বারা নবী কাউকে কষ্ট দিছে? আপনারা কোন সবাই কর না তো? নবী কষ্ট দিছে? নবী অনেক শক্তি ছিল, আসমানি শক্তি ছিল, জমিনি শক্তি ছিল, কোনদিন পাওয়ার দেখাইছিনি? কন্যাকে দেখাইছিনি? তাহলে আমি আপনি পাওয়ার দেখাই যে? খবরদার, পাওয়ার দেখানো যাবে না বাবা। মনে রাখবেন, মনে রাখবেন, এই দুনিয়াটা থাকার জন্য না। এই গোটা পৃথিবীটাকে শাসন করেছিলেন বাদশা নমরুদ, গোটা পৃথিবীটাকে শাসন করেছে বাদশা বখতে নাসর, গোটা পৃথিবীটাকে শাসন করেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আরেকজন শাসন করেছেন, তিনি হলেন বাদশাহ জুলকারনাইন। এই বাদশাহ, মুসলমান বাদশাহ জুলকারনাইন গোটা পৃথিবী রাজত্ব করেছে, কিন্তু হঠাৎ করে তার দিলের মধ্যে বাড়ি মারছে। বেশি দিন মনে হয় আর বাঁচবে না। দিলের মধ্যে বাড়ি খায় না বাবা? দিলের মধ্যে বাড়ি খাইছে, আর মনে হয় বেশি দিন বাঁচবে না। এই বাদশাহ জুলকারনাইন তার সন্তান গুলারে ডাইকা একত্রিত করছে। ডাইকা বলে, বাবারা শোনো, মনটা সাক্ষী দেয় তোমাদের বাবা বুঝি আর জমিনে বেশি দিন থাকবে না। তোমাদেরকে ওসিয়ত করে যাই রে বাবা, ওসিয়তটা সুন্দরভাবে পালন করবা। এই বাদশাহ জুলকারনাইন সন্তানদেরকে ডাইকা কয়, বাবা আমি যেদিন মারা যাব, আমি যেদিন অসহায় হয়ে যাব, আমাকে কাফন দাফন কইরা জানাজা দিয়া ছাড়াইয়া ফেল না। তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই, আমি যখন মারা যাব ওই মসজিদের খাটের মধ্যে আমারে শোয়াইয়া দুইটা হাত দুই দিক থেকে দিয়া এলাকা ঘুরাইবা, মহল্লা ঘুরাইবা, দেশ গ্রাম ঘুরাইয়া, তারপরে আমার জানাজার পড়াইয়া দাফন কাফন করবা। যেমন কথা তেমন কাজ। কয়েকদিন পরেই বাদশাহ জুলকারনাইন মারা গেলেন। মারা যাওয়ার পরে সন্তানেরা হাটের মধ্যে করিয়া হাতটা দুই হাত দুই দিক থেকে দিয়া হাট বাজার ঘুরাইতে আরম্ভ করলো, মহল্লা ঘুরাইতে আরম্ভ করলো। পথের মোড়ে মোড়ে মানুষ থাকে, হাট বাজারে মানুষ থাকে, দোকানে পাটে মানুষ থাকে, এক একজনে এক একটা মন্তব্য করে। যে যেমন তার আন্দাজও থাকে তেমন। চোর মনে করে সবাই চোর, একজন তাহাজ্জুদ গুজারি মনে করে সবাই তাহাজ্জুদ গুজারি, একজন আল্লাহওয়ালা মনে করে সবাই আল্লাহওয়ালা। মনে রাখবেন, এক একজনের এক একটা জ্ঞান, এক একটা বুঝ বাবা, এক একজনের এক এক মাথা, এক এক চিন্তা বাবা। খেয়াল করিয়া নেন, এক একজনে এক এক মন্তব্য করতেছেন ধারে ধারে মোড়ে মোড়ে। দেখছো রে, এই যে বাদশাহ জুলকারনাইন সারাটা জীবন আমাদের কাছ থেকে কর আদায় করছে, মরার পরও আমাদের কাছে হাত বাড়াইয়া রাখছে। খেয়াল করেন বাবা, মরার পরও বাদশাহ জুলকারনাইন হাত বাড়াইয়া রাখছে। আমাদের কাছে কর চায়, আমাদের কাছ থেকে কর নিতে চায়। আবার আরেকদল আল্লাহর প্রেমিক বলতেছে, শোনো ও দুনিয়ার মানুষ, বাদশাহ জুলকারনাইন এটা বুঝায় নাই, এটা বুঝায় নাই। বাদশাহ জুলকারনাইন এটাই বুঝাইতেছে, ও দুনিয়ার মানুষ তাকাইয়া দেখো, আমি বাদশাহ জুলকারনাইন, এই গোটা পৃথিবীর বাদশাহ ছিলাম আমি। আমার শান শওকতের কোনো কমতি ছিল না, ধন দৌলতের কোনো কমতি নাই, আমার কাছে কোনো কিছুর কমতি নাই, ক্ষমতার কমতি নাই, পাওয়ারের কমতি নাই, আরাম আয়েশের কোনো কমতি নাই। আজকে আমার দিকে দুনিয়ার মানুষ তোমরা তাকাও, আমি একজন বাদশাহ ছিলাম, গোটা পৃথিবীটা শাসন করেছি, আমার শান শওকতের কোনো কমতি নাই। তাকাইয়া দেখো রে, আমি বাদশাহ জুলকারনাইন আজকে বিদায় নিলাম। তাকাইয়া দেখো, আমার হাত দুইটা খালি, দুনিয়াতে সব পরে রইল, আমি বাদশাহ কিছুই নিতে পারলাম না। কি জন্য বাবা বাড়াবাড়ি করবেন? কি জন্য বাবা মারামারি করবেন? দিলটারে ভাঙ্গা দেন বাবা। নবীজির আশেক হন, নবীজির প্রেমিক হন। নবীর আশেকের দাম আছে, প্রেমিকের দাম আছে। কথা যারা কম বলে তাদের দাম আছে, সেজদা যারা বেশি দেয় তাদেরও দাম আছে। মনে রাখবেন, উম্মতের দরদ নিয়ে চলবেন। এই সমাজে কার মাথায় আপনি বাড়ি দিবেন? আপনি এই সমাজের লোক,
এই মহল্লার লোক আপনি মাথায় বাড়ি দিলেন, আপনি যদি একটু পরে যদি মারা যান, এই লোকটাই আপনার জানাজার নামাজে হাজির হবে, এই লোকটাই আপনার কবর খনন করবে। কার মাথায় বাড়ি দিবেন? সব দলাদলি বাদ দিয়া সকলের ভিতরে মিল মহাব্বত ভালোবাসা পয়দা করো, পয়দা করো। আল্লাহর প্রেমিক হও, নবীর আশিক হও। নবীর সমস্ত কলিজাটার ভিতরে শুধু উম্মতের মায়া। যেদিন নবী জমিন থেকে বিদায় নিবেন, আজরাইল যখন রূহটা নেওয়ার জন্য আসবে, এর পূর্ব মুহূর্তে জিবরাইল আমিন আসছে, হুজুর আপনি কি জমিনে থাকবেন না আল্লাহর কাছে চলে যাবেন? আমার নবী ওই দিন উম্মতকে ভোলে নাই, ডাক দিয়া কয়, ও জিবরাইল বলো না, আমার এই এতিম উম্মত আমিও থাকবো না, তারা কাকে চাইয়া থাকবে, কার মায়া নিয়া থাকবে? আমি যদি চলে যাই আসমানে, আমার উম্মত গুলার কি উপায় হবে? আমি আল্লাহ আসমানে যেতে চাই না, আমি আমার এই গুনাহগার পাপী উম্মত গুলা, দুর্বল উম্মত গুলা নিয়া আমি জমিনের মধ্যেই থাকতে চাই। মোরা দুনিয়া থেকে বিদায়ের আগে নবীজি ভোলে নাই। অতএব এখানে যারা উপস্থিত আছেন বাবারা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ঝগড়াঝাটি বন্ধ করেন, দল ফল লইয়া বাহাদুরি পিটাপিটি মারামারি আর কইরেন না। সব শেষ করে দিতে, নেতায় শেষ করছে, মার্কায় শেষ করছে, হিসাবেও শেষ করছে। ভালোবাসা নাই, ভালোবাসা নাই, মিল নাই, মহাব্বত নাই। কি শুরু হইল আমাদের? কি পাগল হইলাম আমরা? সব কিছু বাদ দেন বাবা, আল্লাহর পেয়ারা হইয়া কবরের দিকে যান। মানুষের প্রতি মানুষের ভালোবাসা জন্ম দিতে হবে, জীবনটাকে এত সুন্দর করে গড়াইতে হবে বাবা। এমন জীবন করো রে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনার সুন্দর ব্যবহার দিয়া সমাজটাকে সুন্দর করেন। আপনি থাকবেন না, মারা যাবে, সমাজের মানুষগুলো আপনার জন্য পাগলের মতো কাঁদবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই জায়গায় অনেক বালা ছিল, তারে মাফ করে দেন। কইব কি কইব না? বাবারা, কারো প্রতি দুশ্মনী রাখেন না। এই সমাজটা, এই মহল্লাটাকে সুন্দর করে রাখবেন। এ যুবকেরা, মুরব্বীদেরকে সম্মান দিও। এ যুবকেরা, মা বাবারে কদর কইরো, আলেম ওলামাদেরকে ইজ্জত দিও। কে কোন পীর, কে কোন পীরের মুরিদ, কে কোন টুপি, সব বাদ দাও। এটি ধোকা, 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 সব ধোকা, সব ধোকা। ভালোবাসা অর্জন করো, মিল মহব্বত অর্জন করো। যেই কাজ করলে সবাই মিলেমিশে থাকতে পারে, ওইটা করো। কিসের বীর নীতিয়া সব দিয়ে শেষ হয়ে গেছি আমরা। কি এর দল মন নিয়া, এই মুখে উন্মুক দল, মুখে উন্মুক দল, এই দল দুইটার যে সমাজ, সবাই মিলের ভিতরে থাকে। আল্লাহ বুঝার তৌফিক দিন, সবাই বুঝার তৌফিক দিন। আজকে এই দলের বাবার প্রতি সন্তানের ভালোবাসা নাই, সন্তানের প্রতি বাবার ভালোবাসা নাই, ভাই ভাইয়ের প্রতি মিল নাই, মহব্বত নাই। আশেপাশের সাথে করে একদল, ভাতিজা করে আরেক দল, পিড়াপিড়ি, মারামারি, ভাড়াবাড়ি, কিটাকিটি। দোয়ার কাজ আমরা কেউ করি না। এমন কিছু কাজ করা লাগবে, মরার পরে যেন আমার ভাতিজা আমার জন্য কান্দে, আমি মরার পরে যেন আমার ভাতিজা চাচির জন্য কান্দে, মামির জন্য কান্দে। আমার একটা মামি আসিল, আমার একটা মামা আসিল, এই কথাটা যেন সবাই কয়। সবাই একটু সামনে আসেন, পিছনে জায়গা হয় না। বাবার, আমি দরদ দিয়ে কথা বলছি, আজকে আমাদের ভিতরে ভালোবাসা নাই। কি কোন পারবেন তো ইনশাল্লাহ? বাবা, নিয়ত সুন্দর করেন, নিয়ত সুন্দর করেন। বাজানেরা, আমি তো যতটুকু আলোচনা করছি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি দরদ দিয়ে বুঝানোর জন্য। মিল মোহাব্বত নাই, বড়দেরকে ছোটরা মানে না, ছোটদেরকে বড়রা মানে না। কি যে এক অবস্থা আমাদের ভিতরে যাইতে আছে। দিন দিন সমাজের অবস্থা ভালো হয় না খারাপ হয়? সবাই কয় না, সবাই কয় না, ভালো হয় না খারাপ হয়? খারাপ হয় কেন জানেন? শুধু দলের লেখা। বাদ দেন,
দল ওই গ্রামের হেমাতা যে মহল্লার হেমাতা, দল অনেক দূরে, সমাজের মানুষের লোকে মিল থাকবে, পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে ভালোবাসা দিয়ে সমাজটাকে সুন্দর করার তৌফিক দান করুন। আমার কলিজা ভরে গেছে আপনাদেরকে দেখি, কতই না মায়া লাগে। এই লোকগুলোর ভিতরে অনেক জাহান্নামী আছে। আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন। আল্লাহ যত গুনাহ করছে, যত পাপ করছে, যত বেয়াদবি করছে, আজকের এই বসার উদ্দেশ্যে তুমি মাফ করে দাও আল্লাহ। সকলের ভিতরে মিল মহব্বত ঢুকিয়ে দাও। সন্তানের প্রতি বাপমার মায়া মায়া মমতা সন্তানের প্রতি ঢুকিয়ে দাও। সন্তানেরা যেন মা বাবার ছাগল হইতে পারে, মুরব্বীদের সেবা যত্ন করতে পারে, আলেম ওলামাদেরকে কদর করতে পারে। আল্লাহ আল্লাহ যেন এই সমাজটাকে কবুল করে। এই সমাজের মহল্লার মানুষগুলাকে আমি আল্লাহর কাছে সবর্দ করে দিলাম। আল্লাহ সকলের ভিতরে মিল মহব্বত আবার নতুন করে ঢুকিয়ে দাও।